والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة दिल की पूरी है तमन्ना दिल की पूरी है मेरे सरकार हो जाए तमन्ना दिल की पूरी है तमन्ना दिल की पूरी है मेरे सरकार हो जाए बोलছে या রাসূলুল্লাহ আমার মনের আশাটা যেন পূর্ণ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ तमन्ना दिल की पूरी है तमन्ना दिल की पूरी है मेरे सरकार हो जाए तमन्ना दिल की पूरी है तमन्ना दिल के मौत से पहले हमारी मौत से पहले या रसूल अल्लाह या हबीब अल्लाह हमारी मौत से पहले तेरा दीदार हो जाए हमारी मौत से पहले हमारी मौत से पहले तेरा दीदार हो तमन्ना दिल की पूरी है तमन्ना दिल की पूरी है मेरे सरकार हो जाए तमन्ना दिल की पूरी है जोरे बोलूं तो सुभान अल्लाह और जोरे बोलूं या रसूल अल्लाह मेरी माँ ने पिला कर दूध मुझको ये दुआ दी है मेरी माँ ने पिला कर दो मेरी माँ ने पिला कर दो मुझको ये दुआ दी है मेरी माँ ने पिला कर दो मेरी माँ ने पिला कर दो मुझको ये दुआ दी है मेरी माँ ने पिला कर दो मेरी माँ ने मुझको ये दुआ दी है अजी हाँ ये दुआ दी है मेरा बेटा गुलाम है मेरा बेटा गुलाम है मदे मुख्तार हो जाए मेरा बेटा गुलाम है मेरा बेटा गुलाम है मदे मुख्तार हो दिल की पूरी है तमन्ना दिल की पूरी है मेरे सरकार हो जाए तमन्ना दिल की पूरी है हमारी मौत से
पहले हमारी मौत से पहले तेरा दीदार हो जाए हमारी मौत से पहले हमारी मौत से पहले तेरा दीदार हो जाए तमन्ना दिल की पूरी है। तमन्ना तमन्ना दिल की पूरी है तमन्ना दिल की पूरी है मेरे सरकार हो जाए हमारी मौत से पहले हमारी मौत से पहले तेरा दीदार हो जाए हमारी मौत से पहले। बोलून आमीन, জোরে বলুন আমিন। আর আমার তরফ থেকে এবং লেখকের তরফ থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি, জোরে বলুন, দুনিয়াতে যতই দোস্ত বন্ধু আহবাব পয়দা করেন না কেন কেউ কাজে আসবে না। শায়ের কি বলছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। जहाँ में कान है जौवन के सेवा काम आ जाए जहाँ में দুনিয়াতে কে আছে বাবা, দোনো জগতে কে আছে যে ওনার ছাড়া কাজে আসবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কেউ কাজে আসবে না। ব্রাদার বাবাজি ভাইরা, আপনার যতই বন্ধু হোক না কেন, যতই দোস্ত হোক না কেন, যতই আহবাব হোক না কেন, কেউ কাজে আসবে না বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যতক্ষণ পর্যন্ত আপনার জওয়ানি আছে, আপনার চেহারা সৌন্দর্য আছে, ততদিন পর্যন্ত বন্ধু বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত জানেমান বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ততদিন পর্যন্ত আই লাভ ইউ। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, আপনার বিরাদার যখন শরীরের গরম ঠান্ডা হয়ে যাবে, কোথায় আই লাভ ইউ পালাবে, কোথায় জানেমান পালাবে, আপনি খুঁজেও পাবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন আপনাকে ওই কবরস্থানে রেখে চলে আসবে, কবরে রেখে চলে আসবে, আপনার জানেমান পালিয়ে যাবে, আপনার আই লাভ ইউ পালিয়ে যাবে, আপনার দোস্ত পালিয়ে যাবে, আপনার আহবাব পালিয়ে যাবে, কেউ হবে না, সবাই তিন লোক মাটি দিয়ে চলে আসবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটুকুই বলবে, আহা আমার বন্ধুটা চলে গেল। বন্ধু কবর থেকে বলবে, আজকে আমি আসলাম, কালকে তুমিও আসবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা যখন অন্ধকার কবরে আপনাকে আমাকে রেখে চলে আসবে, হায়রে ভয়ঙ্কর অন্ধকার হবে, আমার রুহে আমার দেহে আপনার আত্মা দেওয়া হবে, রূহ দেওয়া হবে। যখন আমি চোখ খুলবো, আমি নিজের 65 বছর জীবনে, কেউ 70 বছর জীবনে, কেউ 45 বছর জীবনে, কেউ 30 বছর জীবনে এত অন্ধকার নিজের চোখে দেখেনি, সেটা প্রথমবার কবরে দেখবে। ওই ধরনের অন্ধকার কোন জায়গায় দেখেইনি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন চোখ খুলবো, অন্ধকারই অন্ধকার, কেউ পাশে হবে না, কেউ আগে হবে না, কেউ পিছনে হবে না। ডাক দিব, বেটা কোথায় আসিস রে লাল, আমার ঘরটা অন্ধকার কেন রে বেটা? বেটা না শুনতে পাবে, না জবাব দেবে, বলবে বেটি কোথায় আছিস রে লাল, না বেটি শুনতে পাবে, না জবাব দেবে, বলে আব্বা কোথায় আছেন আব্বা, না আব্বা শুনতে পাবে, না জবাব দেবে, আম্মা রে কোথায় আছে রে আম্মা, আম্মা আর অন্ধকারে ভালো লাগে না, আমাকে বড় ভয় লাগে, আমাকে বড় ভয় লাগে, আমার শরীর থরথর করে কাঁপে, কোথায় আছো আম্মা, আম্মা শুনতে পাবে, না আপনার জবাব দেবে। যেই বন্ধুদের কথা শুনে, যেই বন্ধুদের সোহবতে পড়ে আপনি জুয়া খেলেছেন, সেই বন্ধুদেরকে ডাক দেবেন, বন্ধু তখন কাজে আসবে না। যেই বন্ধুদের কথা শুনে আপনি মাতালিগিরি করেছেন, আপনার মাতাল বন্ধু ওখানে যাবে না।
যেই বন্ধুদের কথায় পড়ে পাপ করেছে সেই বন্ধু কাজে আসবে না, শুনতে পাবে না। তখন আপনি থরথর করে কাঁপবেন। কোনো বন্ধু যখন কাজে আসবে না, যাকে দুনিয়াতে বেরাদার আই লাভ ইউ বলার কথা তাকে তো বলেননি, যাকে জানে মন বলার কথা তাকে তো জানে মন বলেননি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া জানে মন বলেন মদিনা ওয়ালাকে সওয়াবি সওয়াব, জান্নাতের রাস্তা পরিষ্কার। আপনা আই লাভ ইউ বলেন মদিনা ওয়ালা বন্ধুকে, বেরাদারানে মিল্লাত ইসলামিয়া আপনার জান্নাতি ঘোষণা হবে। বেরাদার বাবাজি ভাইরা, কোন বেরাদার গায়ের মেহরুমকে জানে মন বলবে আপনি জাহান্নামে যাবেন, বেরাদার নিজেও জাহান্নামে যাবে, তাকেও জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু কি আমরা বেরাদারানে মিল্লাত ইসলামিয়া শব্দকে ভালো জায়গায় সেটিং করি না? আই লাভ ইউ শব্দটা খারাপ নয়, খারাপ নয়, ভালো শব্দ বাবা। জানে মন শব্দটা খারাপ নয়, খারাপ নয়, কিন্তু আমরা খারাপ জায়গায় সেটিং করে দিয়ে শব্দটাকেই বাজে করে দিয়েছি, শব্দটাকেই খারাপ করে দিয়েছি। এই শব্দ তো কারবালা ওয়ালাকে বলার কথা, এই শব্দ তো বেরাদার জান্নাতুল বাকিতে 50,000 সাহাবাদেরকে বলার কথা, এই শব্দটা হযরত গৌসে আজমকে বলার কথা, এই শব্দটা খাজা গরিব নওয়াজকে বলার কথা, এই শব্দটা বরেলির তাজদার আলা হযরতকে বলার কথা, এই শব্দটা হুজুর সরকার আয়না হিন্দকে বলার কথা, এই শব্দটা আপনাকে ব্যবহার করতে হতো। এ আল্লাহুল হক নবী জানে মন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এ মখদুম শাহ জাহাঙ্গীর সিমনানি জানে মন বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, এ মসরুর আহমদ কলিমি আই লাভ ইউ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, যাকে বললেন না ওই মদিনা ওয়ালা আকা, বেরাদার মদিনা থেকে আওয়াজ দেবে ভয় করো না, ভয় করো না, দুনিয়ার যত মায়া মমতা ছিল এগুলো হচ্ছে ভুয়া, আসল আমি চলে আসি, আমি আসলে তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। জোরে বলবেন না? তোমার কবরের অন্ধকার দূর হয়ে যাবে। কোন একজন আছেন বাবা নিজের কবরের অন্ধকারকে দূর করার জন্য এক আলে রসুল সৈয়দজাদা আমার রাসূলুল্লাহর আওলাদের এই বাৎসরিক উরুসের জন্য 5,000 টাকা দেবেন। ব্রাদার আলে রসুলের জন্য, আমার জন্য নয়। কি করেননি? পাপী ছিলেন, গুনাহগার ছিলেন, ওনার বাড়িতে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া ভোজ হয়েছে, দাওয়াত করেননি। এ পাপীকে আনবো? বেরাদার বাবাজি ভাইরা, তো না, আমার এখানে মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুহাক্কিক হবে, মুফাসসির হবে, মুফতি আজম হবে, মুহাদ্দিস আজম হবে। আর ইনাকে কি করে আনবো? আপনার চেহারাতে দাড়ি নাই, দাড়ি মুন্ডা, ফাঁসিক রয়েছে, গুনাহগার রয়েছে, দাওয়াত দেননি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া প্রোগ্রাম শেষ হয়ে গেল, দাওয়াত শেষ হয়ে গেল। রাত্রি বেলায় সরকার আলা হযরত আদিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত সুন্নিয়দের জান ইমাম আহমদ রাজা খান ফাদেলে বরেলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান যখন চোখ দুটো বন্ধ করলেন তো অন্তরে চোখ খুললো। যেমন অন্তরে চোখ খুললো, মদিনাওয়ালাকে দেখতে পেলেন। আমার মদিনাওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় পরিষ্কার করছেন বাবা, যাকে আমরা কাপড় খাঁচা বলি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া নিজের কাপড় খাচ্ছেন বাবা, নিজের কাপড় পরিষ্কার করছেন। আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গোলাম থাকতে, আমার মতো দাস থাকতে আপনি কাপড় পরিষ্কার করবেন না? না নবী গো, আপনি আপনার মোবারক কাপড়টা আমার হাতে দিন, আমি পরিষ্কার করব। বেরাদার আমার আলা হযরতকে আমার নবী কি বলেছিলেন? এই ইমাম আহমদ রাজা, এই আহমদ রাজা খান, তুমি আমার আওলাদকে এক পেট খাবার দিতে পারোনি, তুমি কি করে আমার কাপড় পরিষ্কার করবে? জোরে বলবেন না? টাকার সম্পত্তি দিয়েছি আমি, সবই টকিট কপিট, আমি কোটি টাকার সম্পত্তি রেখে আসি, আমি কোটি টাকা চাই না রে বেটা,
আমার কোটি টাকার দরকার নাই, আওলাদে রাসূলের সাদকায় 5000 টাকা আমার নামে দিয়ে দিস রে বেটা, 2000 টাকা দিয়ে দিস রে বেটা, 1000 টাকা দান দিয়ে দিস রে বেটা। আশা করে বসে আছেন, ওনাদের নামে আমল বন্ধ হয়ে গিয়েছে বাবা। উনি আর নামাজের সওয়াব পাবেন না, রোজার সওয়াব পাবেন না, হজের সওয়াব পাবেন না বেরাদার বাবাজি ভাইরা, কোনো আর সওয়াব পাবেন না। সব রকম বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া আমল বন্ধ হয়ে গিয়েছে। একটাই বেরাদার আপনার আমল বাকি আছে, জারি আছে, সেটা হচ্ছে নেক আওলাদ। আওলাদেরা কিছু দিলে ওনারা পাবেন, নচেত পাবেন না। তো আপনাদের যিনাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ব্রাদার ইন্তেকাল করেছেন, ওনাদের ইসালে সওয়াবের জন্য, ওনাদের বকশিশের জন্য আওলাদে রাসূলের সাদকায় আপনার বাপের যদি মাগফিরাত হয়ে যায়, আপনার বাপ যদি বেঁচে থাকতো বাবা, আর ডাক্তার যদি বলতো 1 লক্ষ টাকা লাগবে, তোমার আব্বা জীবিত হয়ে যাবে, ব্রাদার আপনি ব্রাদার দিতে রাজি হয়ে যেতেন, আপনি জমি বিক্রি করে দিতেন, আপনি ব্রাদার আপনি অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্টে জমা থাকতো তো আপনি অ্যাকাউন্ট ভাঙিয়ে নিয়ে নিজের বাপকে ভালো করতেন, নিজের বেটাকে ভালো করতেন, নিজের মাকে ভালো করতেন। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এখানে আপনাকে বিরাদার 1 লক্ষ টাকা দিতে হবে না, 2 লক্ষ টাকা দিতে হবে না, 3 লক্ষ টাকা দিতে হবে না, মাত্র 1000 টাকা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন 1000 টাকা দেবেন, আল্লাহর রহমত জোশে আসবে, বিরাদার আপনার বাপের কবর উজালা হবে। ওই আওলাদে রাসূল এখান থেকে আমরা দোয়া করব, উনি নিজের কবর থেকে আমিন বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখনই আমিন বলবেন বাবা, আমার নবী দরবারে গিয়ে লাগবে, আমার নবী দেখবেন এই আওয়াজটা কার, আমার আওলাদের আওয়াজ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই দেখবেন আমার আওলাদের আওয়াজ, আল্লাহ দরবারে বলবেন, আল্লাহ আমার আওলাদ আমিন বলেছে, আমার আওলাদকে অবহেলা করিও না, আমার আওলাদের আমিনকে বেরাদার আপনার বেইজ্জতি করিও না। আল্লাহ কবুল করে নাও, নিশ্চয় কবুল হবে, আপনার বাপের বকশিশ হবে, আপনার বাপের মাগফিরাত হবে, আপনার মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ ক্ষমা করে দেবে। তো 1000 টাকা বাবা, 1000 টাকা বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বলবেন মৌলী সাহেব আওলাদে রাসূল কি ফরিয়াদ করেন নবী দরবারে? নিঃসন্দেহে করেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনারা নাম শুনেছেন, তাদের রাসূলের সামনে একজন খাদিম ফরিয়াদ করতে লাগলো, হুজুর হুজুর আমি আমার নবীকে দেখবো। বলে হ্যাঁ পাগলা, চল তোর শক্তি নাই, তুই নবীকে দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইনি কে ছিলেন বাবা? হুজুর দুলহা মিয়ার মেজো বেটা, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর মাসরুর মিয়ার মেজো ভাই, যিনার বাংলাদেশের ধরতিতে মাদার রয়েছে। বিরাদার বগুড়া ডিস্ট্রিক্ট নন্দীগ্রাম থানা দেওতা শরীফে উনার মাদার আছে। 6 থেকে 7 বার আমি হাজরি দিয়ে এসেছি বাবা, নিজের চোখে দেখে এসেছি। যিনারা এই ওয়াকিয়াটা বয়ান করছেন উনারা নিজের চোখে দেখেছেন। মাওলানা নিজামউদ্দিন চিশতি উনার আব্বার সঙ্গে ঘটেছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনার আব্বা হুজুর সৈয়দ আসরার আহমদ কালিমি, হুজুর মাসরুর আহমদ কালিমির মেজো ভাই, হুজুর দুলহা মিয়ার মেজো বেটা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনার সামনে বলছেন আমি আমার নবীকে দেখব, আপনার সরিয়ে দিলেন, চল এখান থেকে, তুই দেখতে পারবি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কিছুদিন যায়, আবার বলে হুজুর আমি আমার নবীকে দেখব। বিরাদর চলে যায়, এখান থেকে চলে গেল, আবার কিছুদিন গেল, বলে হুজুর আমি আমার নবীকে দেখব, আপনি আমাকে নবী দেখান। বলে তুই পাগল হয়ে যাবি, সহ্য করতে পারবি না। বলে হুজুর পাগল হয়ে যাওয়া সহ্য করতে পারবো, কিন্তু কি নবী দেখব? সারা জীবনটা পাগল হয়ে থাকবো, কিন্তু নবীকে দেখবো। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন বারবার বিরাদার যখন আপনার জিদ করতে লাগলেন,
রসুলের যদি নিগাহে করম হয়ে যায় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বেড়া পার হয়ে যাবে। এতটাও হয়ে যাবে কি আপনি যদি পরহেজগার হয়ে থাকতে পারেন, আমার নবীর যতক্ষণ পর্যন্ত না দেখেছেন আপনার মরণও হবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যদি আওলাদে রসুলের করম হয়ে যায় তো চলুন আগের দিকে। হুজুর দুলহা মিয়ার মেজো বেটা হুজুর সৈয়দ মসরুর আহমদ কালিমি রহমতুল্লাহ আলাইহির মেজো ভাই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে তুই পাগল হয়ে যাবি? বলে আমি পাগল হয়ে যাব হুজুর, কিন্তু আমি নবীকে দেখবো। বলে চলে যা, ওই ময়দানে চলে যা, ওই মাঠে চলে যা যেখানে ঘর বাড়ি নেয়। মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আপনার বাবাজি জঙ্গলে পাঠিয়ে দিলেন, এক গাছ তলায় পাঠিয়ে দিলেন। বলে চোখ বন্ধ করে বসে থাকবি, চোখ খুলবি না যতক্ষণ পর্যন্ত আমার নবী না এসেছেন, আমার নবীর জিয়ারত না হয়েছে, আমার নবী তোমাকে না বলেছে চোখ খুলো। চোখ খুলবে না, এতে যতই দিন লাগুক না কেন, যতই হাতটা লাগুক না কেন, যত মাস লাগুক না কেন, চোখ খুলবে না। বলে ঠিক আছে হুজুর, আমি তো চোখ না বুমুল্লাম, আমি চোখ বন্ধ করব নবীর নামে আর চোখ খুলবো নবী দেখে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা আপনার বাবাজি ভাইরা আপনার বই লোক তো চলে গেলেন, খাদিম চলে গেলেন, বিরাদার চোখ বন্ধ করেছেন আর ধ্যানে রয়েছেন। বাবা বিরাদার আমার নবী ধ্যানে রয়েছে, কিছুক্ষণ গিয়েছে আমার নবী চলে আসছেন, আমার নবী চলে আসছেন। আসার পর বলে পাগলা চোখ খুলরে পাগলা, আমার আওলাদকে কেন অশান্তি করিস রে? উনার ছেলেরা এখন বেঁচে আছে, মৌলানা নিজামুদ্দিন চিশতি সাহেব, উনার সঙ্গে আমার বারবার মোলাকাত হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা কেউ যদি অবিশ্বাস হয় আপনি পাসপোর্ট বানাবেন, পাসপোর্ট বানানোর পরে আপনি ভিসা লাগিয়ে বাংলাদেশ যাবেন, নিলেন ঠিকানা বিরাদার বাবাজি ভাইরা জেলা হচ্ছে বগুড়া, থানা নন্দীগ্রাম, জায়গাটার নাম হচ্ছে দেওতা শরীফ, ওখানে মাজার শরীফ আছে। বিরাদার যাবেন কিভাবে? এখান থেকে মেহেদীপুর বর্ডার, মেহেদীপুর বর্ডার পার করবেন, পার করে ওখান থেকে বাস ধরে রাজশাহী যাবেন, রাজশাহী থেকে আবার বাস পাবেন, ওই বাসে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নন্দীগ্রামে নামবেন, নন্দীগ্রামে নেমে স্ট্যান্ডে নেমে নামার পরে আপনি তিন চাকা টোটো বা আপনার রিক্সা, ওখানকার রিক্সা বিরাদার পায়ের নয় বিরাদার মোটরের রিক্সা ভ্যান আছে মোটরের, ওই মোটরের ভ্যানে বসবেন আর বলবেন আমি বগুড়া, আমি দেওতা যাব, আমি দেওতা যাব, নিশ্চয়ই আপনি দেওতা যাব। আপনাকে বিরাদার আপনাকে সেই মাজারে গিয়েই নামাবে যেখানে হুজুর আসরার আহমদ কালিমি রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে, ওনার দরগা রয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এতটা আমি আপনাকে গ্যারান্টির সঙ্গে বলছি, গিয়ে মৌলানা নিজামুদ্দিনকে খোঁজ করবেন, ওখানকার খাদিমকে খোঁজ করে এই ওয়াকিয়াটা জিজ্ঞাসা করবেন। বিরাদার গাদ্দি নশীন ছিলেন, হুজুর দুলহা মিয়ার আস্তানার মেন মালিক ছিলেন, উনি আমার নবীর জিয়ারত করাতে পারেন তো নিশ্চয়ই হুজুর মসরুর আহমদ কালিমি আপনার হাসরের ময়দানে বিরাদার কিয়ামতের ময়দানে আমাদের শাফাআত করাবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে হুজুর মসরুর আহমদ কালিমি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের শাফাআত করাবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস, এটা হচ্ছে আমার ঈমান, এটা হচ্ছে আমার ইয়াকিন। 1000 টাকা করে বাবা 10 জন, মা 500 টাকা করে বেটি, পীরের ভালোবাসায় মা বাবার মাগফিরাতের জন্য, শ্বশুর শাশুড়ির মাগফিরাতের জন্য। শ্বশুর শাশুড়ি কিছু নিয়ে যায়নি, শ্বশুর শাশুড়ি আপনাদের স্টেজে এসে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আজকে পশ্চিম বাংলার মাটিতে এমন কোন জেলা নাই যে হাসানুজ্জামান যায়নি। বিরাদার পশ্চিম বাংলা কেন বাংলাদেশে কমপক্ষে 60টা জেলাতে আমি গিয়েছি বাবা। বিরাদার এই সব পূর্ণ আমার মা বাবার অনুদান, আমার মা বাবার অনুদান আর আমার পীর মুর্শিদ সৈয়দ মসরুর আহমদ কালিমির ফয়জান যে গিয়েছি। কিন্তু সব থেকে বড় অবদান হচ্ছে আমার মা বাপ। আমার মা বাপ যদি আমাকে আলিম না পয়দা করতেন, আলিম না বানাতেন তো বিরাদার আমি মসরুর মিয়ার প্যারাও হতাম না, বিরাদার আমি বক্তা হতাম না, আমি বিরাদার আলিম হতাম, আমি আপনাদের সামনে পরিচিত হতাম না। যেমন আমার ভাইরা লুকিয়ে আছে তেমন আমিও লুকিয়ে থেকে যেতাম। আমার ভাইরাকে চিনেন না কিন্তু আমাকে সবাই চিনছে। বিরাদার মা বাবার জন্য, মা বাবার বকশিসের জন্য 1000 টাকা বেশি হয়েছে, 500 টাকা করে দেবেন বাপ, 500 টাকা বাপ। মা বাপকে নিরাশ করিয়েন না, বড় আশা করে আপনাদেরকে রেখে গিয়েছে মা বাপ দাদা দাদির জন্য। বিরাদার
মাত্র 500 টাকা। একটু তাড়াতাড়ি আসবেন, একবার দর্শে পড়েন আল্লাহুম্মা। ইসলামে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, এটা আমারও কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, ডাইরেক্ট আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কি বলছেন? মুমিনকে বলছেন, মুসলমানকে বলছেন, সমস্ত মানুষকে বলছেন না, মুসলমান মুমিনকে বলছেন। এর মধ্যে জিন এবং ইনসান দুটাই বস্তু, দুটাই মখলুক। 18,000 মখলুকাতের মধ্যে 2 মখলুককে বলছেন, জিন এবং ইনসানের মধ্যে যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই ব্রাদার কমপ্লিট মুসলমান নয়, ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া। এটা আমার কথা নয়, আল্লাহর কথা, আল্লাহর কথা। শুধু যদি কলমা পড়ে নাও এর নাম কমপ্লিট মুসলমান নয়। আপনার নাম আব্দুর রহমান, আপনি কমপ্লিট মুসলমান নয়। আপনি আব্দুল সত্তার, আপনি কমপ্লিট মুসলমান নয়। আপনার নাম ব্রাদার, আপনার জাইনাব বিবি কমপ্লিট মুসলমান নয়। কমপ্লিট মুমিন হতে হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ঈমানদারেরা তোমরা কমপ্লিট ভাবে, তোমরা পূর্ণ ভাবে, তোমরা সম্পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তো বুঝা গেল ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার বাবাজি ভাইরা মুসলমানের বাড়িতে জন্ম নিলেই যে আমি পূর্ণ মুসলমান তা নয়। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিলেই যে আমি যে কমপ্লিট মুসলমান নয়। এটা হাসানুজ্জামানের কথা নয়, এটা গাজিয়া মিল্লাতের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া তুই কমপ্লিট ভাবে পূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। হে মাওলা পরবর্তীকারে আলম, এ খালিকে বেনিয়াজ মাওলা, আমি কিভাবে ইসলামে দাখিল হব? আমি পূর্ণ মুমিন কিভাবে হব? পূর্ণ মুসলমান কিভাবে হব? কমপ্লিট মুসলমান কিভাবে হব? তো ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু বলে ছেড়ে দেন নয়, আল্লাহ বলেন আমার হাবিবকে তোমাদের জন্য নমুনা বানিয়েছি, তোমাদের জন্য স্যাম্পল বানিয়েছি, তোমাদের জন্য আইডিয়াল বানিয়েছি। দেখো দেখো আমার হাবিব যেভাবে চলেছে সেইভাবে চলো। আমার নবী যেভাবে ইসলামে দাখিল নিজের সাহাবাদেরকে করেছে সেইভাবে ইসলামে দাখিল হলে তুমিও পূর্ণ মুসলমান। নবী তোমাদের জন্য স্যাম্পল, নবী তোমাদের জন্য নমুনা। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষকে ক্ষমা করতে শিখে ব্রাদার, এটাও হচ্ছে ইসলামের মধ্যে। জোরে বলবুন, এটাও আমার নবী এই নমুনাও দিয়েছেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া হট মেজাজি করবেন না, রাগারাগি করবেন না। আমার নবী মুস্তাফা হট মেজাজি পছন্দ করেন না। আমার নবী মুস্তাফা ঝগড়া পছন্দ করেন না। আমার নবী মুস্তাফা আপনার জুলুম অত্যাচার পছন্দ করেন না। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষ যত আমার নবীকে জিহাদি বলুক না কেন, আমার নবী জিহাদি নয়, আমার নবী রহমতি। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া মানুষ যতই বলুক না কেন আমার নবী জিহাদি ছিলেন। ব্রাদার তোমার কথাতে আমার নবী জিহাদি হবেন না। আমি যদি এই মাইক্রোফোনটাকে লোহা বলি আমার কথাতে লোহা হবে না, কেননা বানানেওয়ালা কোম্পানি বলছে অ্যালুমিনিয়াম আছে, সিলভার আছে, এটা সিলভারই হবে, কেননা বানানেওয়ালা যে বলছে সিলভার। ব্রাদার দেখনেওয়ালা দূর থেকে লোহা বললে লোহা হবে না, বানানেওয়ালা যা বলবে তাই হবে। ব্রাদার দেখনেওয়ালা আমার নবীকে যত জিহাদি বলুক না কেন আমার নবী জিহাদি হবে না। আমার নবীকে আল্লাহ বানিয়েছে, বানানেওয়ালা খোদা বলছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ব্রাদার বাবাজি ভাইরা, দেখনে ওয়ালার বলাতে কিছু হবে না, বানানে ওয়ালা বলবে এটা এই জিনিস দিয়ে তৈরি করেছি, তো সেই জিনিসই হবে। আমার নবী মুস্তাফা জিহাদি নয়। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা কোনোদিনই জিহাদি নয়। আমার নবী জুলুমকে ভালোবাসেননি, অত্যাচারকে ভালোবাসেননি। আপনার কি জানেন না বাবা, যখন আপনার নবী তায়েফ নগর গিয়েছিলেন বাবা, নিজে ধরম বেটা হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে, হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, ইসলাম প্রচারে গিয়েছিলেন। নবী ব্যবসাতে যাননি, আমার নবী কারবারে যাননি, আমার নবী যুদ্ধ করতে যাননি, নবী মারপিট করতে যাননি। ব্রাদার বাবাজি ভাইরা, পথ
দুষ্টকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, গুমরাকে রাস্তা দেখাবার জন্য গিয়েছিলেন, মুশরিককে মুসলমান বানাতে গিয়েছিলেন, কাফেরকে আল্লাহর পূজারী বানাতে গিয়েছিলেন। আমার নবী নিজের ব্যক্তিগত কোনো কাজে যায়নি, মানুষকে জাহান্নাম থেকে আপনার বাঁচাতে গিয়েছিলেন, জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছিলেন। কিন্তু কি তায়েব নগরের লোকেরা আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছিল, কি সম্পর্ক করেছিল, আমার নবী মুস্তাফার সঙ্গে ব্রাদার তারা কি ব্যবহার করেছিল, কোনো জায়গায় লুকিয়ে নয়, বইয়ের পাতায় ছাপিয়ে গিয়েছে বাবা। দুনিয়া জানে বাবা আমার নবী মুস্তাফার উপরে এত অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, আমার নবীর উপরে পাথরের বৃষ্টি বর্ষিয়ে দিয়েছে। আমার নবীর কপালে এসে পাথর লাগলো, মাথাতে আপনার পাথর লাগলো, সঙ্গে সঙ্গে নুরি রক্ত আপনার বাবাজি ভাইরা বইতে লাগলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত জিবরিল কে বলে, ও জিবরিল তাড়াতাড়ি করে যাহারে আমার হাবিবের রক্ত যেন মাটিতে না পড়ে, কেননা মাটিতে যদি এক ফোঁটা রক্ত পড়ে যায় আমি খোদা মাটিকে মাটি বানিয়েছি রে, কিন্তু আমার হাবিবের রক্ত যদি আপনার মাটিতে লেগে যায়, মাটিতে যদি চুষে নেয়, আমি মাটিকে মাটি রাখবো না, আমি মাটিকে জ্বলিয়ে তামাক করে দেব। জোরে বলুন আল্লাহ জালালিতে চলে আসছেন। আমি আমার হাবিবের সাদকায় এই মাটিকে বানিয়েছি রে, এই মাটিকে পয়দা করেছি, আর এই মাটিতে যদি আমার হাবিবের রক্ত পড়ে যায়, যদি রক্ত লেগে যায়, আমি মাটিকে মাটি রাখবো না, জ্বলিয়ে তামাক করে দেব, আমি ছাই করে দেব, ছারখার করে দেব, দুনিয়াতে আর কেউ বাঁচিয়ে রাখবো না। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা জর্জরিত হয়ে গেছেন, জমিনে পড়ে গেলেন। হযরত যায়েদ বিন হারেসা আমার নবীর ধরম বেটা, হযরত যায়েদ বিন হারেসা বেরাদার আমার নবীকে নিজের কোলে নিয়ে নিয়েছেন বাবা, জড়িয়ে ধরে নিয়েছেন। ওরে তায়েব নগরের লোকেরা আমার হাবিবের সঙ্গে কি ব্যবহার করলি রে, আমার নবীর সঙ্গে কি ব্যবহার করলি, তোরা মারলি কেন রে, কেন মাথা ফাটালি রে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জর্জরিত অবস্থায় হযরত যায়েদ বিন হারেসা নিজের ধর্ম বেটা হযরত যায়েদ বিন হারেসা কোলে মাথা রেখে বাবা আমার নবী চোখ বন্ধ করে আছেন বাবা। ইতিমধ্যে পাহাড়ের ফেরেশতারা চারিদিক থেকে ফেরেশতা আল্লাহর দরবারে চলে গেলেন। মওলা আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ তুমি কি করে সহ্য করে আছো? আল্লাহ গো তোমার নবীর সাদকায় তুমি সূর্য পয়দা করেছো, তোমার নবীর ওসিলায় চাঁদ পয়দা করেছো, তোমার নবীর ওসিলায় আল্লাহ 18,000 মখলুকা সৃষ্টি করেছো, সেই নবীকে মেরে দিয়েছে তোমার হাবিব, এখন জমিনে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, তোমার হাবিবের মাথা ফাটিয়ে দিয়েছে, শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। আল্লাহ গো সহ্য কি করে আছো? আল্লাহ বলে কি করতে চাইছো? বলে একটু অর্ডার দিয়ে দাও, আমাদেরকে একটু হুকুম দিয়ে দাও। তারপর আমার আল্লাহ বলেছিলেন তোমরা কি করবে? বলে তায়েব নগরকে এমন করে পাহাড়ের পাথর দিয়ে পিষবো বেরাদার, তাদের হাড় মাংস কিছুই থাকবে না, বেরাদার মাটির সঙ্গে মিলে যাবে, ধুলো বালি বানিয়ে দেব, তাদেরকে ধুলো ধুলো করে দেব।